রিসেন্টলি আমি ২ টা কাজ করছি। আ এটাকে সিনক্রোনাইজেশন অর অটোমেশন হোয়াটএভার আপনি বলেন। এর মাঝে একটা হচ্ছে Elm আর্কাইভ। এখানে মেইনলি টেলিগ্রাম চ্যানেলের বিভিন্ন পিডিএফ যেগুলো আছে ওইগুলোকে আমি সরাসরি এখানে অটোমেটিক সিনক্রোনাইজ করতেছি। কিছু চ্যানেল থেকে আমি গিয়ে টেলিগ্রাম চ্যানেল থেকে সিনক্রোনাইজ করার ব্যবস্থা করেছি। বাকিগুলো গিয়ে চলমান অবস্থায় আছে। এখানে একটা চ্যাটিং সিস্টেম তৈরি করছি আমরা। চ্যাটিংটা গিয়ে আপনার সার্চিং সিস্টেম বেসিক্যালি। তা এই সার্চিং সিস্টেমটা কিন্তু গিয়ে টোটালি র্যাগড সার্চিং সিস্টেম। অর্থাৎ আমার ডাটাবেস থেকে গিয়ে ডাটা নিয়ে এআই গিয়ে যে রেসপন্স জেনারেট করতেছে। তা আমরা যদি যেমন লিখি যে বিএ বিষয়ে বই লিখি আমি, ঠিক আছে? বিএ লিখি, বাট এটার তো ডিজাইনটা খুবই বাজে হয়ে গেছে। আমাকে কি এভাবে যাইতে হবে? মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন হয় নাই, এটা ঠিক করতে হবে না? যদি আমি বিএ লিখি অ্যান্ড সার্চ করি, ওকে, বিয়ে সম্পর্কে তো আমাদের সংগ্রহে কয়েকটি বই আছে। আপনি কি সেভ আওয়ার সিস্টার্স বইটি দেখতে চান? এটা সাদ আমিরের লেখা। এতে প্রতারণা, বিয়ে এবং ধর্মান্তরের মাধ্যমে মুসলিম বোনেদের ভারতে পাচার করার এক ভয়াবহ চিত্র তুলে ধরা হয়েছে। আমরা যদি সন্তান লিখি, সন্তান লিখলে কি কিছু আসে? লেটস সি। বেশ, সন্তান বিষয়ক একটা বই দেখা যাচ্ছে, প্যারেন্টিং। ওকে, তো এই গিয়ে সার্চিং সিস্টেমটা আসলে। আপনারা দেখতেছেন আমাদের আরেকটা ওয়েবসাইট গিয়ে, আমরা মোবাইল মোডে ফিরে আসি আবারও। এখানে এটা অথর আর্কাইভ। এখানে বেসিক্যালি বিভিন্ন লেখকদের যে লেখাগুলো আছে আমরা ওইগুলো সিনক্রোনাইজ করার চেষ্টা করতেছি। বাট আমার অ্যাকচুয়ালি সার্ভারটা খুবই দুর্বল, যার কারণে এগুলো করা যাইতেছে না। সো হোয়াট এভার, এই জিনিসটা গিয়ে অনেক কাজের আমার কাছে মনে হয়েছে। আমাদের যদি আরও বড় ডাটাবেস হয় তখন হয়তো আমাদের এই এআই সার্চ যেটা আছে ওটা খুবই উপকারী হবে।